যারা নিরামিষ ভোজী আছেন তারা কিন্তু একবার এইভাবে আলু রসা রান্না করতে পারেন। দেখতে থাকুন পুরো ভিডিও। তো আলুটা ছোট ছোট আলু নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিলাম। তারপরে দেখো প্রেশার কুকারে কয়েকটা সিটি মেরে আমি সিদ্ধ করে নামিয়ে ফেললাম। আর তারপরে এইভাবে করে ছুলে পরিষ্কার করে নিব। তারপরে কড়াইয়ের মধ্যে আমি তেল আগে থেকেই দেওয়া ছিল, গরম হলে আমি সিদ্ধ করা আলুগুলো দিয়ে দিব। স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপরে একটু নেড়ে চেড়ে নেওয়ার পর ভালো করে কিন্তু এটা ভাজতে হবে। এইদিকে মশলা দিচ্ছি, আদা আর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, অল্প দুধ। আর দুধ দিলে নিরামিষ রেসিপি খেতে কিন্তু অসাধারণ লাগে। তারপরে দেওয়ার পরে এই যে দেখো লঙ্কা বাটা আর আদা বাটা দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চিরানো। আলুটা কিন্তু ভালো করে কিন্তু ভাজা ভাজা করতে হবে, না হলে কিন্তু এই রসা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। ভালো করে মশলা দিয়েও কিন্তু ভেজে নেওয়ার পর একটু জল দিয়ে দিতে হবে। জলটা দিয়ে ফুটানোর পর আমি নামিয়ে ফেলবো। এখন আবার ফোড়ন দিব। কড়াইটা পরিষ্কার করে নিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, তারপরে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিব। তরকারিটা আমি ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার পর আলুগুলো কয়েকটা আমি থেতো করে নেব। এদিকে দিয়ে দিচ্ছি চিনি, তারপরে ঘি দিয়ে দিব। দিয়ে দিচ্ছি গরম মশলা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর মহুরির গুঁড়ো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়েই নামিয়ে ফেলবো। আর কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই জানাবে। আর বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ টেস্ট।